মঙ্গলবার পুনরায় আসানসোলের কালীপাহাড়ি অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। এই আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুন লাগার ফলে ধোঁয়ার আস্তরণ ছড়িয়ে পড়ে চারিদিকে, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ। আগুন লাগার ফলে ধোঁয়া সৃষ্টি হয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে গেছে এবং যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে ১৯ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, এদিন হঠাৎই ধোঁয়া দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এবং তারা দেখেন ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছে এবং তৎক্ষণাৎ তারা দমকল বিভাগে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং দমকলের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে বারংবার এমন আগুন লেগে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন প্রশাসনের অবহেলার কারণে বারংবার এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আগুন থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে তার গ্যাসের ফলে স্বাস্থ্যের উপর যে কোনো ভাবে প্রভাব পড়তে পারে। তাই এদিন স্থানীয়রা জানান অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এদিন এই প্রসঙ্গে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি জানান, বারবার আগুন লাগছে এবং দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। গোটা পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, এভাবে সমাজ জীবন বিপর্যস্ত হচ্ছে। এটা তো প্রথমবার নয়, এরকম ডাম্পিং ইয়ার্ডে বারবার আগুন লাগছে এবং ওইখানে ওই দূষিত ধোঁয়া সব মানুষজন এখানে ভোগ করছে। কর্পোরেশন যেমন গোটা পশ্চিমবঙ্গের যে অব্যবস্থা চলছে সব জায়গায়, আসানসোল কর্পোরেশনও সেটার মধ্যে একটা, নতুন কিছু না, পুরো সরকারটাই ফেল করে গেছে। পশ্চিমবঙ্গ সরকারটা একেবারে চলতেই পারছে না, সমস্ত দপ্তর ফেল করে যাচ্ছে। আসানসোল কর্পোরেশন এখন একটু এই ভোগান্তি ভুগতে হবে। এখন এই 15 বছর ধরে যেভাবে চালাচ্ছে সে তো বলবার কিছু নেই। আমরা আসানসোলের মানুষ প্রত্যেক দিন দৈনন্দিন যে পরিষেবা, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, এটা আমরা দেখে আসছি। এটার পরিবর্তন এই সরকারের সাথে সাথেই শেষ হবে। আজকের যে অবস্থা রয়েছে ওখানে দেখবেন কেন লাগলো, দেখুন এখনো পর্যন্ত ওখানে গিয়ে দেখুন ঠিকঠাক মতন লোকজন পৌঁছায়নি, কেউ দায়িত্ব নিতে চায় না। কাউকে ফোন করলে, আমি ফোন করলাম 2-4 জায়গায় ফোন করলাম, বলছে আমার ডিপার্টমেন্টটা, ওর ডিপার্টমেন্ট, ও বলছে আমরা দেখছি, কাজের কাজ কিছু হয় না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।